এক সময়কার মাঠ কাঁপানো ব্রাজিল এখন কেমন যেন নিজেরাই কাঁপছে। গোলা ভরা ধান নেই, পুকুর ভরা মাছ নেই, ব্রাজিল দলটির এখন এমন অবস্থা। রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা, অর্জনের কমতি নেই, কিন্তু সবই এখন ছোটবেলার রূপকথার গল্পের মতো। সম্প্রতি ব্রাজিলের পারফরমেন্স হতাশাময় এক দুঃস্বপ্নের মতো, কিন্তু সকল আধার কাটিয়ে নতুন দিনের আলো নিয়ে আসতে চান কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলকে আবারও গড়ে তুলতে চান সেরাদের সেরা করে। রিয়াল মাদ্রিদের অধ্যায় শেষ করে ব্রাজিলে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে সোমবার দায়িত্ব গ্রহণ করেন আনচেলত্তি। তাকে স্বাগত জানান লুইস ফেলিপি স্কলারি। দেশটিতে নেমেই পরের দিন বিশ্বকাপ বাছাইয়ের জন্য দল ঘোষণা করেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। অনেক রদবদল করে ফেরান ক্যাসেমিরো, আলেক্সান্দ্রো অ্যান্টোনিদের। 2002 সালের পর সোনালী ট্রফিটার ধারে কাছেও যেতে পারছে না সেলেসাওরা। আনচেলত্তির লক্ষ্য একটাই, পূরণ করতে চান হেক্সা মিশন। 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হারার পর থেকে খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় তারা আছে 4 নম্বরে। খেলার ফলাফলের চেয়েও বড় কথা, মাঠের ফুটবলে সেই চেনা ব্রাজিল হারিয়ে গেছে অনেক দিন ধরেই। খেলায় নেই কোনো ছন্দ, নেই কোনো ধার। সেই দলকেই পথে ফেরানোর ভার এখন আনচেলত্তির কাঁধে। ক্লাব ফুটবলের ইতিহাসের সফলতম কোচদের একজন প্রথমবার কোনো জাতীয় দলের দায়িত্ব নিলেন এই 65 বছর বয়সে এসে। তাই ব্রাজিলকে তিনি ফেরাতে চান আবারও শীর্ষস্থানে। বিশ্বের সেরা দলকে কোচিং করানোর সুযোগ পেয়ে আমি সম্মানিত ও গর্বিত। অনেক বড় দায়িত্ব আমার সামনে, আমি উচ্ছ্বসিত। চ্যালেঞ্জ এখানে বিশাল, তবে এই দলের সঙ্গে আমার বিশেষ এক সংযোগ ছিল সব সময়ই। আমরা কাজ করব ব্রাজিলকে আবার চ্যাম্পিয়ন করে তুলতে। স্বপ্নবাজ সেলেসাওদের নতুন করে স্বপ্ন দেখালেন আনচেলত্তি। কথা হচ্ছে, তিনি কি আদৌ পারবেন ব্রাজিলকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন করতে? স্ট্যাট বলছে অসম্ভব না। এই কোচের সামর্থ্যের পাল্লাটা বেশ ভারী। এখন দেখার বিষয় আনচেলত্তির জাদুর ছোঁয়ায় কেমন পরিবর্তন আসে সেলেসাওদের খেলায়। আগামী 6 জুন ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই অভিযান শুরু করবে আনচেলত্তি এবং তার দল ব্রাজিল। মোহাম্মদ আদনান, 71।